15ই আগস্ট তো চলে গেছে, বাট 15ই আগস্টের যে স্পেশাল মেনুটা আয়োজন করেছিলাম সেটার শর্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আজ চলো ফুল রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ আনন্দ হয়েছিল জানো। এই দিনটা এমনিই দেখবে কিছু হোক না হোক মনের মধ্যে একটা আলাদাই শান্তি অনুভব করি আমরা। তার সঙ্গে যদি এরকম গরম গরম লুচি হয় একদম স্পেশালভাবে তৈরি, তাতে মনটা আরও খুশি হয়ে যায়। চলো, তার মধ্যে ছিল সারাদিন বৃষ্টির একটা আনাগোনা। ভীষণ এনজয় করেছি সারা দিনটা। চটপট রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, যার ভালো লাগবে সে নেক্সট ইয়ার ট্রাই করবে। দেখবে ভীষণ সহজ একটা জিনিস জানো। তার জন্য কিছুই না, নিয়েছি ময়দা, তার মধ্যে সামান্য পরিমাণে চিনি আর একটু নুন দিয়ে গরম জল দিয়ে খুব ভালো করে এই যে একটা ডো তৈরি করে নিয়েছি। আর হাতে একটু তেল লাগিয়ে শেষে এই যে ছোটো ছোটো করে 3টে টুকরো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর চলো একটু করে ফুড কালার অ্যাড করবো, যাতে দেখতে একটা ভীষণ একটা ইউনিক জিনিস হয়। মানে 15ই আগস্ট বলে কথা, একটু কালারফুল হবে না, তেরঙ্গা হবে না, সেটা কি হয়? তাই ভাবলাম চলো আজকে ন্যাশনাল ফ্ল্যাগের মতো একটা সুন্দর করে লুচি বানাবো। হ্যাঁ, কালারটাও এরকম করবো, আর কিছু না। দেখতেই পাচ্ছ, একটা ইয়েলো ফুড কালার দিয়ে করেছি আর একটা গ্রিন ফুড কালার, দুটো কালার কমপ্লিট। আর একটা নর্মাল কালার রেখে দিয়েছি, যেটা আমাদের সাদা হবে, মানে গেরুয়া সাদা সবুজ, 3টে কম্বিনেশন কিন্তু ভীষণ ভালো লাগে জানো। এই যে দেখো, তারপর ছোটো ছোটো করে লেচিগুলো কেটে এই করে 3টে একসঙ্গে সাজিয়ে জাস্ট এই যে দেখে নাও। আরও একটা তোমাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছি। 3টে লেচিকে এইভাবে সাজিয়ে একটা গোল যে কোনো কন্টেনারের ঢাকা হোক অথবা এরকম বাটি দিয়ে তোমরা চাইলে এরকম ছোটো ছোটো করে লেচির আকারে কেটে নিতে পারো, তাতে সুন্দর হবে দেখতে। আর গরম তেলের মধ্যে জাস্ট ফ্রাই করলে দেখবে সুন্দরভাবে বেশ ফুলে উঠেছে। ভীষণ ইউনিক একটা জিনিস, মানে আমার তো খুব ভালো লেগেছে স্বাধীনতা দিবসে এরকম একটা জিনিস খেতে। দেরিতে ভিডিওটা শেয়ার করা হলো, বাট কী করবো বলো, বানিয়ে যখন ফেলেছি, ভিডিও যখন করেছি, ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। তাতে তোমরা যে যা বলো বলবে। বাট দেখো, দেখতে কিন্তু ভীষণ কিউট না? দেখো বেশ সুন্দরভাবে লিচিগুলো ফুলে উঠেছে আস্তে আস্তে। এই দেখো লুচিগুলো দেখতে দেখেছো কতটা কিউট হচ্ছে। দেখো দেখো, দেখলেই জিভে জল আসবে। আর বৃষ্টির দিনে এরকম একটা অনুষ্ঠানের দিনে বাড়িতে যখন সকলে থাকে, তখন দেখবে এরকম ইউনিক জিনিস কিছু ট্রাই করতে ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, কিছু মনে করো না, এর কালারটা আমি খেয়াল করিনি, তাই 3টে কালার পরপর এইভাবে লাগিয়ে ফেলেছি। মানে সবুজ, কমলা, মানে গেরুয়া, আর নিচে সাদা হয়ে গেছে। এটা কিছু আবার ধরো না যেন তোমরা। কিন্তু না, অরিজিনাল কালার গেরুয়া সাদা সবুজ যে কম্বিনেশন, সেটা কিন্তু আমি ট্রাই অবশ্যই করেছি। সেটার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটাও কিন্তু এর মধ্যে আছে। তাই বলে এটাকে ধরে শুধুমাত্র কমেন্ট করো না। এই যে নেক্সট লেচিটা দেখো, গেরুয়া সাদা সবুজ কম্বিনেশনটা কিন্তু একদম ঠিক রেখেছি, এটাতে কোনো ভুল করছি না। দেখতেই পাচ্ছ, এই যে দেখো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ভীষণ ভালো লেগেছে জানো। প্রত্যেকটা লিচি দেখতেও যেমন সুন্দর, খেতে কিন্তু একদম ইচ্ছে করছিল না। যখন প্লেটের মধ্যে এইভাবে সাজিয়ে নিয়েছিলাম, তখন মনে হচ্ছিল না যে এগুলো খাই। মনে হচ্ছে হ্যাঁ, এগুলোকে সাজিয়ে সুন্দরভাবে এইভাবে যদি রেখে দিতে পারতাম খুবই ভালো হতো। মানে এইরকম একটা জিনিস সত্যিই খুব ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না, আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আর কারা কারা এরকম সুন্দর মানে স্বাধীনতা দিবসের দিন ইউনিক জিনিস ট্রাই করো, সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর ভীষণ কালারফুল জানো। মানে সেদিন সকালের নাস্তাটা আমরা এইভাবেই করেছিলাম, সকলে মিলে একদম আনন্দ করে। মানে বাড়িতে সকলে উপস্থিত থাকলে দেখবে ইউনিক জিনিস করতে সত্যি ভীষণ ভালো লাগে। আর ছুটির দিন বলে কথা, নতুন কিছু হবে না সেটা কি সম্ভব হয়? তার উপর আবার স্বাধীনতা দিবস। আরও অনেক কিছু করেছিলাম, বাট এটা ভীষণ ইউনিক লাগলো আমার কাছে। মানে আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই হয়তো এরকম জিনিস করেছো, তবে হ্যাঁ, তোমরা ফুড কালার ইউজ না করে আদার্স গাজর অথবা অন্য কিছু দিয়ে এটা করতে পারো।